পাক বলেছেন, বান্দা আমি এই পৃথিবীতে তোমাদেরকে অনাহত সৃষ্টি করি নাই, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে অনাহত সৃষ্টি করি নাই, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কবি এ কথাই বলেন, ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গা, অকুল গাঙ্গের নদীর তীরে বান্দা রাইখাও নাও। কোন কাজের জন্য এসেছিলাম? আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, ঈমান আনার পরে আকিমিস সালাত, নামাজ কায়েমের জন্য আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলাম। রমজান মাসে 30টা রোজা রাখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলাম। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সমস্ত আদেশ দিয়েছিল, যেই সমস্ত নিষেধগুলো দিয়েছিল, এগুলি পালন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছিলাম। কিন্তু বান্দারা মরণের কথা স্মরণ করো নাই, দুনিয়াকে আঁকড়ে ধরেছো, অথচ মৃত্যু তোমাদের পাকড়াও করবেই, যদিও বাসের কেল্লার দিকে থাকো। এই জন্য আল্লাহ বারবার বলেন, বান্দা তুমি যতই মৃত্যু থেকে পালাইতে চাও, পালাইতে চাইলেও মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না। আইনামা ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, তোমরা যত দূরে পালাও না কেন, বাঁশের কাল্লার ভিতরে থাকো না কেন, লোহার কাল্লার ভিতরে পালাও না কেন, সেখানে মৃত্যু তোমাদের পাকড়াও করবে, ঠিক কিনা? যেখানেই তুমি পালাও না কেন, সেখানে মৃত্যু তোমাকে পাকড়াও করবে। মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। তাহলে আমরা যে মরবো, মৃত্যুবরণ করতে হবে, এটা আমাদের বিশ্বাস হয়। কার কার বিশ্বাস হয় হাত দেখায়? আলহামদুলিল্লাহ, সকলের বিশ্বাস হয়। মরবেন তো? তাইলে মরতে যেহেতু হবে, আল্লাহ যেইভাবে মরার জন্য বলছেন সেইভাবে মরার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ভাইরা আমার আয়াতকৃত তেলাওয়াতের ভিতরে আল্লাহ পাক কোন হিন্দুকে ডাক দিয়ে বলেন নাই, কোন খ্রিস্টানকে ডাক দিয়ে বলেন নাই, কোন ইহুদিকে ডাক দিয়ে বলেন নাই, কোন নাসারাদেরকে ডাক দিয়ে বলেন নাই। আমরা যারা কালেমা পড়ে মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বাপ দাদা থেকে আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে মুত্তাকিরা, আমি আল্লাহকে ভয় করো। কে বলছেন? আরেকটু জোরে বলেন, কে বলছেন? আরেকটু জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার আর মুমিন আর মুসলমান না হতে পারো, সাবধান, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। আমরা যদি ঈমান না আনি, তাহলে আমরা মরবো কিনা? হিন্দু মরে কিনা? খ্রিস্টান মরে কিনা? ইহুদি মরে কিনা? নাসারা মরে কিনা? সকলকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আল্লাহ তাদের জন্য আয়াত দিলেন না, কেবলমাত্র শুধুমাত্র আয়াতে কারিমা নাযিল করলেন। আমি আপনি যারা কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই আয়াতটা আমার জন্য আল্লাহ কেন দিলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহর ভয় অন্তরে ঈমানদারদের আছে না নাই? যারা ঈমান আনছে তাদের অন্তরে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় না থাকার কারণে
যদি আমি আমার জবান দিয়ে উচ্চারণ করি ঈমান এনেছি আমি মুসলমান, আল্লাহর ভাষায় আমি আপনি মুসলমান নয়, আল্লাহর ভাষায় আমি আপনি যদি মুসলমান হইতাম এই আয়াতে কারিমা আমার আপনার জন্য নাযিল হইতো না। তার মানে বোঝা গেল, আয়াতের ভাষায় বোঝা গেল আমি আপনি নিজে মুসলমান দাবি করলে কি হবে, আল্লাহর ভাষায় এখন পর্যন্ত আমি আর আপনি মুসলমান হতে পারি নাই। একজন মুসলমান কেমন হবে? আল্লাহ নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি। একজন মুসলমানের আচার আচরণ কেমন হবে, একজন মুসলমানের বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহ নবীজি হাদিসের ভিতরে বলেন আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমার আপন ভাই যদি কষ্ট পায় আমি কিন্তু বসে থাকতে পারবো না, আমার ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার ভাইকে সাহায্য করার জন্য চলে যাব, ঠিক কিনা? এক মুসলমান হলো আরেক মুসলমানের ভাই। একজন মুসলমান যদি বিপদে পড়ে আরেকজন মুসলমান যাবে তাকে সাহায্য করার জন্য, অথচ আজকে আমরা সাহায্য করার জন্য যাই না, এই জন্য সাহায্য করার জন্য চাই না। আল্লাহর নবীজি আরেক হাদিসের ভিতরে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার হাত থেকে, তোমার জবান থেকে, তোমার আচার আচরণ থেকে, তোমার কথাবার্তা থেকে অপর মুসলমান নিরাপদে না থাকবে। এর মানে বোঝা গেল আমার হাতের দ্বারা অন্য কোন মুসলমান আঘাতপ্রাপ্ত হবে না, আমার জবান দ্বারা অন্য কোন মুসলমান গালি পাবে না, খারাপ ভাষায় কথা তাদেরকে আমরা বলবো না। সব সময় আমার আচরণটা হবে ভালো, আমার আচরণ দ্বারা অন্য কোন মুসলমান আঘাত পাবে না, অত্যাচারিত হবে না, ঠিক কিনা? আজকে আমাদের দেশে আমার দ্বারা আরেক মুসলমান অত্যাচারিত কিনা, লাঞ্ছিত কিনা, অপমানিত কিনা? তো কথা বলেন, বুঝতেছেন আমার প্রশ্ন? বুঝতেছেন? আমি আপনি মুসলমান ঠিকই দাবি করি, কিন্তু আচার আচরণে মুসলমানের আচার আচরণ এরকম হবে না। আল্লাহর ভয় থাকলে সুদ খেতে পারবে না, আল্লাহর ভয় থাকলে ঘুষ খেতে পারবে না, আল্লাহর ভয় থাকলে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে পারবে না, আল্লাহর ভয় থাকলে টেন্ডারবাজি করতে পারবে না, আল্লাহর ভয় থাকলে জয় খেলতে পারবে না। এর মানে বোঝা গেল আমরা যে পাপাচার করি, আমরা যে গুনাহ করি মূলত আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমানদার নিজেকে দাবি করো অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকাও। তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কাদেরকে ডাক দিয়ে বলছেন বলেন? কাদেরকে? ঈমানদার যারা, মুমিন যারা, যারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছেন অন্তরের ভিতরে আমার ভয় ঢুকাও। আমার ভয় যদি অন্তরে থাকে নাফরমানি করতে পারবা না, খারাপ কাজ করতে পারবা না। নাফরমানি যেহেতু করো, খারাপ কাজ যেহেতু করো, এর মানে তুমি মুখে যতই বলো যে আমি ঈমানদার, আমি মুমিন, অন্তরে তোমার আল্লাহর ভয় নাই। আল্লাহ তোমাদেরকে যে কাজ করার জন্য পাঠিয়েছেন কাজটাও করো নাই। এই জন্য কবি বারবার বলছেন ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবই আমার পর। কাদের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের নদীর তীরে বান্দা রাইখা নাও। এই মানুষ যখন আপনার রূহ কবজ করার জন্য চলে আসবে, আপনি যখন মৃত্যুবরণ করবেন, বলেন তো দেখি দুনিয়ার উপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বাস দিয়ে যায়, ট্রেন দিয়ে যায়, বিমান দিয়ে যায়, কবর পর্যন্ত যেদিন আমি আপনি যাব ওই দিন কি দিয়া যাব? চার বেলা পাকলি, যেটা মসজিদে খাটিয়া হিসাবে আছে। এই জন্যই কবি বলেন অকুল গাঙ্গের নদীর তীরে বান্দা রাইখা নাও। কথা ঠিক কিনা বলেন? এই খাটিয়াটা হলো একটা নাও, নায় করে আপনাকে চার বেলার মানুষ টেনে টেনে কবর পর্যন্ত নিয়ে যাবে। কোন পর্যন্ত? কবর পর্যন্ত নিয়ে যাবে। এই জন্যই কবি বলেন ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও,
অকুল গঙ্গের নদীর তীরে বান্দারাই খেলাও। আয়সা দেখি এই জগতে নানান খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। আল্লাহ পাঠিয়েছিলেন নামাজ পড়ার জন্য, আল্লাহ পাঠিয়েছিলেন রোজা করার জন্য, আল্লাহ পাঠিয়েছিলেন হালাল হারাম বেঁচে খাওয়ার জন্য, কিন্তু আমরা দুনিয়ার মায়ায় পড়ে গেছি। কবি যে বলেছেন আয়সা দেখি এই জগতে নানান খেলা চলে। কি খেলা চলে? টেন্ডারবাজির খেলা চলে, জুয়া খেলা চলে, মানুষের সম্পদ আত্মসাৎ করে খেতে হবে, এই খেলা চলে। নানান খেলায় বলে দুনিয়ার মায়ায় পড়ে আমাকে যে পরকালে যেতে হবে এটা গেলাম বলে, কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেন কাজের জন্য আসলাম আমি উদান দেশের গাও, অকুল গঙ্গার নদীর তীরে বান্দারাই খেলাও। আয়সা দেখি এই জগতে নানান খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। নায়ের মাঝি ডাইকা বলে ওহে ভাটা রাসাও, জোয়ার এবার ভাটা দোষে সাইরা দিব নাও। এ ভাই, দুনিয়ায় আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের গর্ভ থেকে যেদিন পৃথিবীতে আনলেন, আমার হাতটা দেখতে সুন্দর ছিল, মুখটা দেখতে সুন্দর ছিল, চেহারাটা দেখতে সুন্দর ছিল। আমাকে কাকিমা কোলে নিয়ে চুমু খাইতো, দাদিমা চুমু খাইতো, মানুষ আনন্দ করত। ধীরে ধীরে চেহারাটাকে সুন্দর করলো, লাবণ্যময় করলো, চেহারাটা সুন্দর হইল। এরপর ধীরে 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 নাওয়ের ঢেউ যেরকম পানি স্রোত যেরকম ঢেউ দিতে 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 এক সময় প্রাণীর চোখ ঢেউ আকার হয়ে যায়, নদীর শূন্যতা থাকে না। মানুষের দেহের ভিতরে চামড়া গুলাকে ঘোষ ধরে যায়, দাড়ি গুলা পেকে যায়, চোখে আর বান্দা দেখে না, দাঁত গুলা পড়ে যায়। এই জন্য বারবার বলেন, এই জন্য বারবার কবি বুঝাইতে চান তোমাকে যে উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছিল নানান খেতায় বলে তুমি চিন্তা করো না তোমাকে যেতে হবে। এরপর দেখলা ভাটির দেশের মাঝি যখন ডাক দেয়া বলছে, ভাটির দেশের মাঝি কারা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে তুমি খেলতে খেলতে তোমার জীবনটাকে শেষ করে ফেলেছো, এবার তোমার যাওয়ার টাইম হয়েছে। তাকে দেখেন সত্যি তো এই যে 70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, 90 বছরের জিন্দেগি আল্লাহর হুকুম পালন না করে কাটাইলাম, আজকে আমার উপায় কি? ঠিক কিনা? আজকে আমার উপায় কি? যে সময়টা আল্লাহ আমাকে দিয়েছিলেন এই সময় তো চলে গেল, আজকে আমার উপায় কি? এই জন্য আল্লাহ পাক বলেন সময়ের মূল্য দাও, আল্লাহ সময়ের মূল্য দাও। যারা সময়ের মূল্য দেয় না তারা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ওয়াল ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, সকলে ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কারা? যারা ঈমান আনছে, হক কথা বলে এবং সবর করে, ধৈর্য ধারণ করে, তারা ব্যতীত আর সকলে ক্ষতির ভিতরে আছে। কার কথা? আল্লাহ তাআলার কথা। এই যে মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা যেহেতু বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুবরণ করতে হবে। শুধু মৃত্যুবরণ করতে হবে এই নয়, মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আবার কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উঠাবেন। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ যে উঠাবেন আপনাকে আমাকে, এটা বিশ্বাস হয়? হয়। অনেক মানুষের বিশ্বাস হয় না, বিশেষ করে হিন্দু খ্রিস্টান যারা আছে তারা দেখবেন, আমাদের দেশে কিছু মানুষ আছে হিন্দু যারা, তারা আগুনে জ্বালায় দেয়, দেয় কিনা? পুড়ে দেয় কিনা? পুড়ে ফেলে, কি আবার মাটিতে দাবিয়ে দেয়, কবর দেয়। এরকম বিভিন্ন পন্থায় মানুষকে সংস্কার করা হয়। এই মানুষগুলাকে আল্লাহ আবার কেমনে উঠাবেন? চিন্তার বিষয় আছে না নাই? মানুষ মাটির ভিতরে গলে পচে শেষ হয়ে যায়, এদেরকে আল্লাহ আবার কেমনে উঠাবেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউত। ওগো আল্লাহ, আপনি মৃত্যু দান করেন, মৃত্যু দেন কে?
জোরে বলেন মৃত্যু দেন কে? আল্লাহ। জীবন দান করেন কে? এই জন্য ইব্রাহিম পয়গম্বর বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউত, আল্লাহ আপনি মৃত্যু দান করেন, আপনি জীবন দান করেন, বিশ্বাস করি। আপনি যে মারেন, আপনি যে জিন্দা করেন, এটা বিশ্বাস করি। ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, কিন্তু মরে যাওয়ার পরে যে মানুষগুলা মাটির সাথে মিশে যায়, আপনাদেরকে কেমনে তুলবেন, এটা আমার অন্তরে জানতে চায়। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি কি বুঝো না? বলে বুঝি, তারপর আমার মন মানে না। মনকে মানার জন্য, মনকে প্রশান্ত করার জন্য আপনার কাছে প্রশ্ন, এদেরকে আপনি কেমনে তুলবেন? আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আমি তোমাকে বাস্তব একটা উদাহরণ, বাস্তব একটা ঘটনা দেখাইয়া আমি এটা বুঝাই যে আল্লাহ তাআলা কেমনে উঠাবো। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাখুস, চারটা পাখি আনো। ক্বালা ফাখুস আরবাআতান মিনাত তায়র, চারটা পাখির ব্যবস্থা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখির ব্যবস্থা করলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম এই চারটা পাখিকে তুমি বশ বানাও, পালো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাললেন, লালন পালন করলেন। এবার বললেন, ঠিক আছে, এই পাখিগুলাকে যেহেতু লালন পালন করেছো, এই পাখিগুলাকে জবাই করো। কি করো? জবাই করো। জবাই করার পরে এই চারটা পাখির গোশত একত্রিত করো, ভাঞ্জা খানাও। কোনটা কাকের গোশত, কোনটা ময়ূরের গোশত, কোনটা কবুতরের গোশত, কোনটা মুরগির গোশত বোঝা যাতে না যায়, একত্রিত করে ফেলো। আর চারটা কাল্লা তোমার কাছে রেখে দাও। আর এই যে চারটা অংশ, চারটা পাহাড়ের উপরে রেখে দাও। সুম্মা আলাইকা, অর্থাৎ পাহাড়ের উপরে রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করলেন, গোশতগুলোকে একত্রিত করলেন, চারটা কাল্লা ইব্রাহিম সালামের কাছে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক একটা পাখির নাম ধরে ডাক দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ পাখি হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে সালাম জানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হে ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যখন যেটা হতে বলি সেটা হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কুন বলি হয়ে যায়, ফায়াকুন বলে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই জন্য আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যদিও পচে গেলে মাটির সাথে একাকার হয়ে যায়। আরেকটা উদাহরণ দিচ্ছি, একটা লোহার টুকরা জমিনের উপরে ফেলে রাখেন, কিছুদিন পর আর এই লোহার টুকরা থাকবে? কথা বলেন, থাকবে? লোহার টুকরা আর থাকবে না। তাহলে যে লোহার টুকরাটা মাটির ভিতরে রেখে দিয়েছিলেন, আবার যদি পুনরায় এই লোহার টুকরাটাকে আগের মতো আপনি বানাইতে চান, তাহলে ওই মাটির উপরে একটা চম্বক এইভাবে ঘুরাইলে লোহার কণাগুলা উঠে আসবে কিনা আসবে না? আসবে কিনা আসবে না? উঠে আসবে। এরপরে লোহার কণাগুলাকে আগুনের ভিতরে দিলে আবার যে লোহাটা ফেলে দিয়েছিলেন, হুবহু ওই রকম লোহা তৈরি করতে পারবেন কিনা পারবেন না? আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি, আবার মাটির ভিতরে যেতে হবে। আমি আল্লাহ পাক আবার এই মাটি থেকে তোমাদেরকে উঠাবো। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা আমার, যেহেতু আল্লাহ পাক মাটি থেকে আমাদেরকে উঠাবেন, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহ আয়াতে বলেন, মৃত্যু যেহেতু হবে, মরণ যেহেতু হবে, প্রকৃত মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হও। আর একজন মুসলমান যদি মৃত্যুবরণ করে, ইমানদার মুমিন যদি মৃত্যুবরণ করে, মৃত্যুটা তার জন্য কি হবে? আল্লাহর নবী যে হাদিসের ভিতরে বলেন, তুফাতুল মুমিনিল মাউত। একজন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করলে মৃত্যুটা হবে, একজন মা যখন তার সন্তানকে দুধ খাওয়ায়, সন্তান যেরকম দুধ পান করতে করতে মায়ের কোলের ভিতরে ঘুমায় যায়, ঠিক তদ্রুপ
ভাবে একজন মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুটা ওই বান্দার জন্য হাদিয়া হবে। হাদিয়া পেলে যে এরকম ভাবে মানুষ খুশি হয়, মানুষ খুশি হয়, এই মৃত্যুটা আল্লাহ মুমিন বান্দাকে দিয়া আল্লাহ পাক মুমিন বান্দার মুখের ভিতরে হাসি ফুটায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। শান্ত হাজিরিন, যতটুকু আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনি সহ আমল করার তৌফিক দান করেন। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নেক হায়াত দারাজ করে, আমল নিয়ে যাতে মৃত্যুবরণ তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।